আপা কই যাবেন? গফরগঞ্জ যাবো। আমি যাবো, উঠেন আসেন। ভাড়া কত? ভাড়া আপনি দিয়েন, যেটা মন চাই দিন। এসব দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এর আগে কোন? আচ্ছা 50 টাকা দিন, উঠেন। ভাড়া তো 80 টাকা, আপনি 50 টাকা চাইতেছেন কেন? ও বুঝছি, আপনি আবার প্যাসেঞ্জারও নিবেন। শুনুন, প্যাসেঞ্জার যদি নেন আমি 30 টাকা বেশি দিব না আপনারে। আচ্ছা 30 টাকা দিন, উঠেন। হ্যালো, কিশোর ভাই কইতেছেন? আপনার নাম্বারটা তো আমি আগেই সেভ করে রাখছি, শিউলি ফুল নাম দিয়া। আমার তো অফিসে যাইতে হইব, আপনি যদি বটতলা পর্যন্ত আসতেন। বটতলার আশেপাশে আছি, আপনি রওনা দেন, আমার 2-3 মিনিট লাগবে আইতে। আচ্ছা আসেন, আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। আরে কই অনেকক্ষণ, 10 মিনিট। চলেন, উঠেন। এ বাই 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 বাই, রিজার্ভ রিজার্ভ। কি রিজার্ভ? এতখানি জায়গা ফাঁকা, মিয়া সামনে নামুন, যাও। বেশি কথা না। আচ্ছা যান আপনি। খুদ কইরা দিমু আমি, কইরা দিব। আর কি রে মিয়া, আসতে চালাচ্ছেন না, চলে চালাও। কি কই যাইতাছ? এই আপনার সমস্যা কি? নামেন। এই তুই এর আগে আমার গাড়ি থামাছিস কেন? বাইরে একদম হাত পা খুলে মারা মুখে দিলাম। তুই আমারে চিনোস ঠিক? আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গাড়ি উঠে দেব। অটো স্ট্যান্ডে আবি না? আইস তুই এবারে মোটো আপনি এমনি রাখতে পারেন, আমি ভাবতেও পারি নাই। জানোয়ার গুলোকে জানোয়ারের মতোই ব্যবহার করতে হয়। এই জানোয়ার গুলোকে আপনারা মাইয়া মানুষরা করতে পারিতে পারেন না। চলুন উঠুন। আপনাকে বাড়ি কই? মোবারকপুর। এটা আমাকে গ্রামের পাশে। হ্যাঁ। আচ্ছা আপনি এত দূরে চাকরি লইছেন কেন? লেখাপড়া শেষ আপনার? ইন্টার দিছি, এখনো রেজাল্ট দেয়নি। এর লেগে একটা পার্ট টাইম চাকরি লইছি। খুব ভালো। আপনি পড়ালেখা করেন না কেন? যার বাপ মা নাই তার লেগে লেখাপড়া হইলো বিলাসিতা। ইন্টার পাস করার পরে মা মইরা গেল, এরপরে বাপটাও গেল না। আপনার মা বাবা দুইজনই মারা গেছে। খালি মা মরছে আর বাপে গেছে গা। এখন নতুন বিয়া কইরা বউ লয়া থায়। 1 নম্বর একটা বাদাই মা। আচ্ছা থাক, বাপরে নিয়ে আর কিছু কল লাগবো না। হাজার হইলেও তো জন্মদাতা। জন্ম দিলে যদি বাপ হইতো তাহলে তো হয়েছিল। আর হে যদি বাপ হইতোই তাহলে আজকে আমি পড়াশোনা বাদ দিয়া এই রাস্তা রাস্তা অটো চালাইতাম না। যাক বাদ দেন এসব কথা। যার ভাগ্যে যা থায় তাই তো হইব, তাই না? আরে কি ব্যাপার, আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, ভাবলাম আপনার জরুরি কাম আছে তাই বন্ধুর থেকে হাওলাত করে বাইকটা লইছি। বাইকে করে লই যাবো আজকে আপনার। চলুন। তোমার নাম শিউলি রাখছে কে? আমার দাদা। আমার দাদা কয় আমার যখন জন্ম হয়েছিল তখন শিউলি তাজা গন্ধে পুরা বাড়ি মোমো করতেছিল, এর লেগে আমার নাম রাখছে শিউলি। শিউলি, আমারে বিয়া করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? একটা কথা আছে না, আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোড়ায় জোড়ায় পাঠাইছে। তোমার দেখার পর থেকে আমার মনে হয় আল্লাহ আমার জোড়া হিসাবে তোমার দুনিয়াতে পাঠাইছে। কিন্তু সংসার তো আমি বুঝি না। ওইটা তো আমিও বুঝি না, শুধু বুঝি সংসার মানে হলো ভালোবাসার মানুষরে একলগে নিয়ে থাকা, সুখ দুঃখের আলাপ করা, ঝগড়া করা, একজন আরেকজনের লেগে পরাণ পড়া। আমি সারা জীবন আল্লাহর কাছে এমন একজন মানুষ চাইছি যে আমার একটু মায়া করব, কাম থেকে আমার পরে এক গ্লাস পানি আগাই দিব, আমার কোনো বিপদ আপদ হইলে আয়াতুল কুরসি পড়ে আমার ফু দিয়া দিব। আমার কাছে মনে হয় মানুষটা তুমি। আমি কইতেছি না যে আমি তোমার প্রতিদিন চিকন চালের ভাত খাওয়ামো, মাসে মাসে দামি সুতার শাড়ি কিনা দিব, সামর্থ্য থাকলে ঠিকই করতাম। কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়া তোমার আগলায় রাখবো। তোমার বিপদে আপদে তোমার ঢাল হয়ে দাঁড়াবো, তোমার কোনোদিন কষ্ট পাইতে দিব না। কি শিউলি, করবা আমার বিয়া? এমনি করে করলে দুনিয়ার কোনো মেয়ে না পেতে পারবো না। আমার অন্য কোনো মায়েরা লাগবো না, আমার শুধু তোমার লাগবো। নিজের মানুষরে এত কইরা চাওয়ার কি আছে? এর মানে কি তুমি এখন থেকে আমার? শুধু এখন থেকে না, আমি তোমার অনেক আগে থেকে। কিসের আপনি বড় ভাই? আপনার তো বড় ভাই হওয়ার যোগ্যতাই নাই। আপনি আমার এলাকায় মাল সাপ্লাই করতে আসছেন কেন? এলাকা তোর বাপের এলাকা আমার বাপের, এখানে আমি খাইছি, জন্মাইছি, বড় হইছি। এই বেটা, তাহলে আমি তোর আমি আগেই কইছিলাম এসব কাম করেছিলাম, কইছিলাম যে তুই বন্ধু মিলে অটো চালাই না, তুই আমার কথা শুনলি না। রে আমার কোনো দোষ নাই। না তোমার কোনো দোষ নাই,
হ্যার মহল্লা এই দান্দা করে করুক গা, নাপতালি করে আইছে আমার মহল্লায় দান্দা করতে, আমি কি সাইডা দিব নাকি? হ্যাঁ, কে মারছে? ওই যে বাইরে বসে আছে, ওই যে ও ও হচ্ছে বাইরে মারছে। তুমি এনে তার মানে তুমি তুমি আমার ভাইয়ের মাথা ফাটাইছো? উনি তোমার ভাই? বিশ্বাস করো আমি জানতাম না উনি তোমার ভাই, তাহলে আমি জীবনে মারতাম না। কেমনে করলা তুমি এটা? তোমার আমি বিশ্বাস করছিলাম, ওর আমি ভালোবাসছিলাম, তুমি এই কাজটা কেমনে করলা? আমি কোনোদিনও বিশ্বাস শিবলি, 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 আমার কথাটা অন্তত শুনো। তুমি কই যাইতেছো? তোমার লগে আমার কোনো কথা নাই। তোমার লগে তো আমার কথা আছে, তুমি আমারে কইতে দাও। ধরবে না তুমি? দেখো আমি কিচ্ছু করি না, আমি কিছুই করি না, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করি না। বিশ্বাস করবে বাবা তোমারে? তুমি সব নেশাখোর গান জুটি এগুলোকে মিশা আমার ভাইয়ের মাথা ফাটাইছো? বিশ্বাস করো আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। উনি কেন আমার ভাই হইলে তুমি মাথা ফাটাইতে না? অন্য মানুষ হলে ঠিকই করতা। আমি কোনোদিন ভাবতে পারি নাই তুমি এরকম করবা। সারাটা জীবন এসব মারামারি মামলা মোকদ্দমার মধ্যে বড় হয়েছে। বাপ সব সময় মদ খেয়ে আসতো আর দালালি করে বেড়াইতো। ভাবতাম ভাইটা ঠিক হইব, না ভাইও তাই। মামুইরা যাওয়ার পর সৎমা সংসারে বড় হয়েছে। একটা সময়ের লেগা কোনোদিন ভালো থাকতে পারি না। যখন আমি তোমারে পাইছি আমার মনে হয়েছে যে এই মানুষটা আমার এইসব দোজক থেকে আমার হাতটা ধরে বাই করে নিয়ে আসবো। জীবনে বাকিটা সময় আমি একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু সেই তো আমি অগমত। আমি একদম ওইরকম না, তুমি তুমি আমার কথা বিশ্বাস করো না। আমি যদি ওগমতো ফ্যান্সি বেচতাম তাহলে কি আমি এখন অটো চালাইতাম? আমার এতদিনে বাড়ি গাড়ি থাকতো। তুমি তো আমার দেখতেছো আমি আমি কি করতেছি, তুমি দেখতেছো, তাও তুমি আমার কেন বিশ্বাস করতেছো? তুমি কম আমার। তুমি আমার মাথা সয়ে কসম কাটো, তুমি এমন কোন বন্ধু বান্ধবের সাথে মিশবা না যাগুলিগা তোমার ক্ষতি হইব। এমন কিছু করবো না যার কারণে আমাকে সম্পর্ক নষ্ট হয়। আমি যে কসম কাইটা কইতেছি, আমি কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট পাও। সেটার জন্য যদি আমার জান দিতে হয় দিব। আজগর, তুমি অনেক পুরানা লোক, আমার বাড়িতে আসছো, তারপর কহ কি ব্যাপার শুনি। আমার ভাতিজা, আমার তো 10-12টা অটো আছে জানোই, ওটা দেখাশোনা করে চালায়, ইনকামও মাসাল্লাহ ভালোই। তাই কইছিলাম কি তোমার মেয়েটারে যদি বিয়ে দিতা, মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি। আমার টাকা পয়সা কম, কিন্তু আমার কলজা খান অনেক বড়। আমি ফকিন্নি না যে আমার মাইয়ার যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবে। কি করে? ভাইজান আমি আপনাকে চিনতাম না ভাইজান, চিনলে এই ঘটনা কোনোদিন ঘটে না ভাইজান। আমি থামাইতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাইজান, আপনি আমার প্লিজ মাফ। গায়ে হাত দিবি না, তুই কত বড় সাহস! ভাই তো নড়ে ছাইড়া দেন। তোর কলিজাটা আমরা দেখতে চাই, কত বড় কলিজা! তুই আমার বাড়িতে এসে আমার বোনের প্রস্তাব নিয়ে আসছস, তোর বুকটা আমি ফেরে দেখ। তুই যে বলছিলি আমার বোনটা বিয়ে করতে চাস, তুই কি এখন বিয়ে করবি? আমি তো বিয়া করতে চাই, তুই তো হ্যাঁ বা না কিছু বলিস না। তখন পাঙ্খা গজানে, এখন পাঙ্খা গজাইছে, এই জন্য এখন বিয়ে দিয়ে দিব। কে বিয়া করবো? আমি যদি বিয়া করি আমি কিশোরে বিয়া করবো, কিশোরে ভালোবাসি। তোমরা কি আমার জোর করে বিয়া দিবা নাকি? এই কিশোরে ভালোবাসিস না? তোর ভাই যার সাথে বিয়া ঠিক করছে তোর তার সাথে বিয়ে বসতে, আর যদি কথা কস একদম কিন্তু শেষ করে ফেলাই দিবি। এই এই আমদি বান্দির পোলার লাগে কোন দিন দেখি টান্দা ফাইরা ফেলামু, আর সামনে শুক্রবারে তোর বিয়া। চল কিশোরে বিয়া করবি না? বেশি ব্যথা পেয়েছো? আমি তোমার আগেই কইছিলাম ওনারা কোনোদিন আমার ভালোবাসা বুঝবো না। যদি মানুষ হইতো তাহলে বুঝতো। উল্টা এখন আমার বিয়া ঠিক করতেছে, আমার লেগে পোলা দেখতেছে, যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিব। এখন কি করো? তুমি কি আমার চাও? সারা জীবনের লেখা। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, দুজনে বিয়া করি। আমার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তুমি। ওই যাম কম, ওই থাক। কই যাবো কই থাকবো এটা বড় কথা না, যদি আমরা একসাথে থাকি, ভালোবাসা থাকে। শাম ছেড়ে যাইতেছো, খারাপ লাগতেছে না? একদমই খারাপ লাগতেছে না, কারণ আমার কোনো পিছু টান নাই। তুমি ছিলে আমার পিছু টান, এখন তো আমি তোমারে পাইতেছি, আমার তো ভালো লাগতেছে। কবুল কবুল কবুল, আজকে থেকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করলাম। কি দেখো? তোমার আগে দেখো নাই? দেখছি দূর থেকে, আজকে কাছের থেকে দেখতেছি। বাইরে অমাবস্যা,
জ্যোৎস্নায় জল জল করতেছে আমার ঘর। তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কোন? তোমার বুকে মাথা রাখা সারা জীবন আমি পার করতে চাই। এই বুকে মাথা রাখলে আমার অনেক শান্তি লাগে। কখনো এই অধিকার থেকে আমরা বঞ্চিত করবো না। আল্লাহর কোরআন একটা সূরা আছে না, অবশ্যই তুমি তা পাইবা। যা হারাইছো তার চাইতে দাও। তোমার পাওয়ার পর আমার কি মনে হয় জানো? আমি জীবনে যা হারাইছি আল্লাহ আমার তার চেয়ে অনেক বেশি দিছে। আল্লাহর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহর কাছে আমার শুধু একটাই চাওয়া, সারাটা জীবন যাতে আমি তোমার নিয়ে বাঁচতে পারি। অ্যারেস্ট করো। ভাই 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 শুনুন 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 ভাই, আমরা প্রাপ্তবয়স্ক ভাই, আমরা বিয়ে করছি ভাই। ভাই আমাদের কাবিনের কাগজ আছে ভাই। কিশোর তুই এটা কি করলি? স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি স্যার, আমরা তো বিয়ে করছি স্যার। সেলিম কই? সেলিম কই আমি তো জানি না স্যার। সগির যেদিন মার্ডার হয় তুই আর সেলিম একসাথে ছিলি না? মার্ডার হচ্ছে? তুই জানোস না? বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি। খারা এনে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে দিতে। এই 10 মিনিট যাতে লাগে। এটা কিসব এনে কি করছ? আর কইও না ভাই, সেলিম 10 মিনিটের কথা কয়ে কি করতে গেছে এখন 30 মিনিট হয়ে গেছে, এখন আয় না। কতক্ষণ কইছস? 10 মিনিট। কতক্ষণ লাগাছো? 30 মিনিট। ভালো লাগে না আমার এসব। এখন ভালো করে বল সেলিম কই? স্যার আমি কিচ্ছু জানি না স্যার, ওইদিন খালি সেলিম আমারে কইছে বাজারে নামাই দিতে, আমি নামাই দিয়েছি স্যার। এছাড়া আমি কিচ্ছু কইতে পারি না। দেখ কিশোর, তোর এখন যে অবস্থা একমাত্র সেলিমই পারে তোরে বাঁচাই। তুই একমাত্র ক সেলিম কোথায় আছে, ওরে বের করা দরকার। না খায়া মরে যেতে চাইতেছিস? না খায়া মরিস না, বিষ খাইয়া মরে যা। বিষ কামুকা? আমার জামাই বাইচা নাই? আমি কোনো ভুল করি নাই, আমি বিয়া করছি। তোমরা কি মনে করছো আমার জামাইটা তোমরা আটকে রাখতে পারবা? ওই হ্যাঁ আইবো, আমার নিতাই বয়। এই হারামি রে, ওই সময় যদি কারেন্ট নিচে দিয়ে চটকানা ঠিক মতো দিতা তাইলে এই অং ভং আর করতো না। কি মনে করছস কিছু ফিরে আসবো? জীবনেও না। মার্ডার কেসের আসামি জেলের মধ্যে আছে, কোর্টে উঠাইলেই ফাঁসি। মামলা নাম্বার কত? মামলার নাম্বার তো জানি না। এই যে স্যার আসছে, স্যারের সাথে কথা বলুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা সাহায্য লাগতো। বলেন কি করতে পারি? স্যার আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার, মার্ডারের মামলা হয়েছে। আমার বিশ্বাস আমার জামাই নির্দোষ। 10টা মিনিটের লেগে আমার জামাইয়ের সাথে আমার একটু কথা কইতে দেন না। এইভাবে তো হয় না, আপনি ওনার বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন জমা দেন, আপনাকে দিন তারিখ ঠিক জানাই দেওয়া হবে। এটা তো অনেক দেরি হয়েছে বোকা, এতদিনের সর্বনাশ হয়েছে। আমার এটা আজকে দেখা করে ব্যবস্থা করে দেন না, যে আমার পায়ে ধরি। না না না, আপনি একটা কাজ করেন তাহলে, আজকে 3টার সময় একটা সুযোগ আছে, দেখে কিছু করা যায় কিনা। আমি এখানেই আছি, আপনি তো দেখেন। আচ্ছা ঠিক আছে। তার কি শিখতে হবে না? ভাইজান হ্যাঁ আমার কইছে যে আমার 3টার দিকে দেখা করতে দিব। আমার জীবনে বাইচা থাকতে আমি তোর লগে অধ্যায় কথা দিব না। ভাইজান এমনি করো না ভাইজান। তুই আমাকে বাড়ির ইজ্জত সম্মান সব খাইছিস একটা খুনি, একটা মন্দির পড়ার লাগে। কি আছে ওর মধ্যে আমি দেখতে চাই এটা। বাড়ি চল। কোনো আমি হেল্প লগে না দেখা করে আমি যাবো। এই আমার জেলার কইছে 5টা বাজে দেখা করতে দিব, 5টা তো হয়ে গেছে, একটু খোলো না। ওই সব আব্বা আব্বা আমি একটা বারের লেগে কথা কইতে চাই আব্বা। একটা কথা কবি তো তোর জিভটা গেছি না। আমার মাথায় যদি একবার জেদ ওঠে নিজের মাইয়ের পোস্ট দিয়ে কাটলেও আমার বুক কাঁপবো না। আব্বা আবার শুনো না আব্বা। তুই আমার যে উপকারটা করছিস, তুই আমার ভাইয়ের উপকার করছিস, আর একটা উপকার করতে হইব তুই না করতে পারবি না দোস্ত। বুঝছো তো ভাইয়া গেছিল দোস্ত, কিন্তু বিয়ে করে নাই বুঝছস। আরে দোস্ত, ও যদি বিয়া কইরাও থাকে আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। দোস্ত কিশোর, তোমার জেলা সাহেব ডাকতেছে।